মুহররমের 10 তারিখ রোজা রাখবো। কেউ বলেন আমার নবী খেলাফ ইহুদিয়া ওয়া নাসরানিয়া, ইহুদি নাসারাদের খেলাফ করতে হবে। ইহুদি নাসারারা রাখতেন একটা, আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? জোরে কোন? ইয়ামুল আশুরা, সুম আশুরা। খোলাফা ইহুদি নাসারিয়া, ইহুদিয়া ওয়া নাসরানিয়া, ইহুদি নাসারাদের খেলাফ করব, তাদের উল্টাটা করব আমরা। তারা রাখতেন শুধু 10ই মুহররম, আমরা শুধু 10ই মুহররম রাখবো না, আমরা রাখবো 9 অথবা 10, অথবা এটা হলো আফজাল, উত্তম। বিশ্বনবী বলেন ইহুদি নাসারাদের খেলাফ করতে হলে 9, 10, অথবা 9 তারিখ ঘুমিতে উঠতে পারেন নাই, 10, 11 মনে থাকবে। হ্যাঁ, যদি 3টা রাখতে চান রাখতে পারবেন, কিন্তু আসল রোজা হলো 10ই মুহররম, কিন্তু যে কোনো একটা মিলে রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের তৌফিক দেখ, জোরে কোন আমিন। আল্লাহ পাক রুহুর জগতে জিজ্ঞেস করছিল, কলু বালা, আমি কি তোমার রব না? আপনি বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করছিল আমি কি তোমার রব না? আলাস্তু বিরব্বিকুম, এ বান্দা কি ভুলে গেছো আমি তো রব না? আপনি বলছিলেন কলু, আমিও বলছিলাম বালা, কও কি তুমি তো আমার রব, তুমি আমার সব। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে এইভাবেই বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বান্দা, পর হইয়াছি আমি। যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আল্লাহু আকবার, জোরে বলতে পারে না? এ কথাটি মেনে চইল বইলা যায় নাকি? ভুলা যাইও না বান্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, যখন তোমার কেউ ছিল না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তখনও ছিলাম আমি রব। তুমি ছিলে শাকের মধ্যে, মাছের মধ্যে, তোমার বাবার 2 ঘাড়ের মাঝখানে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার 2 ঘাড়ের মাঝখানে ছিলে তুমি, নাপাক 1 ফোঁটা পানির আকারে। মারহাবা বললেন না? দুনিয়া সব মাখলুক তার বাবার ওই নাপাক পানিটা বাবার ঘাড়ের পিঠের এই সবচেয়ে মেরুদণ্ড ভিতরে আল্লাহ পাক সংরক্ষিত একটা জায়গায় রেখে দেয়। যেই বিদ্যুতে, যেই নাপাক পানিতে আপনার আমার জন্ম হবে, যে কোনো মাখলুক জন্ম হবে, ওই নাপাক পানিটাকে তার বাবার 2 ঘাড়ের মাঝখানে রেখে দেয়। ছাগল বলবেন, ভেড়া বলবেন, পাঠা বলবেন, গরু বলবেন, পৃথিবীর যেই মাখলুকই বলেন না কেন, সব মাখলুকের নাপাক পানিটা তার বাবার ঘাড়ের মাঝখানে থাকে। গরুর থাকে শিংয়ের নিচে, এবং মানুষের থাকে 2 ঘাড়ের মাঝখানে। আল্লাহ কোরআনে তাই বলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, ওই 2 ঘাড়ের মাঝখানে কেউ ছিল না, কেউ ছিল না। তোমার বাবার একবার বালেক পুরুষ বুঝে নেবেন সংক্ষেপে, তোমার বাবার নাপাক পানিটার মধ্যে হাজার হাজার ডিম ছিল, হাজার হাজার ডিম। শুকনো যেই জিনিসটা তোমার বাবার, যেই একটা ডিম, একটা বিচি, একটা কণার মতো একটা শুকনো যেটাকে বলা হয়, নাপাক পানি আছে অনেক, তার ভিতরে হাজার হাজার ডিম ছিল তোমার বাবার। যেদিন তোমার মার রেহেমে আমি দেব, সেদিনও তোমার বাবার হাজার হাজার ডিম দুনিয়া, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার ঘাড়ে মাঝখান থেকে আমি বের করছি তোমার মায়ের রেহেমে দেওয়ার আগে। হাজার হাজার ডিমের মধ্যে একটা ডিম তোমার মায়ের রেহেমে দিছি আমি। লক্ষ লক্ষ ডিম দেই নাই, একটা ডিম দিছি। লক্ষ লক্ষ ডিমের মধ্যে একটা ডিম তোমার মায়ের রেহেমের মধ্যে আমি রব দিয়েছি। ওখানে তোমার কেউ ছিল না। এই ডিমটাকে বড় করতে করতে মানুষের আকারে করে ফেলেছি আমি আল্লাহ। দেখবেন যেই মহিলা পুরুষের এই ডিমটা মহিলাদের রেহেমের যদি জায়গাটা সেরকম প্রশস্ত না হয়, ধারণ ক্ষমতা না হয়, ওই মহিলার বাচ্চা হয় না।
আর পুরুষের ডিম বের হয় ঠিকই, যেই ডিমের ভিতরে বাচ্চা হওয়ার সেই শক্তি নাই, যে শুষ্কর মধ্যে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই যেই পুরুষের, আল্লাহ পাক কোরআনে বলেন ওই ডিম কোটি কোটি আসবে পৃথিবীর, এমন কোন বৈজ্ঞানিক নাই একটা ডিম ইনজেকশনের মাধ্যমে কোন মহিলার ভিতরে দিয়ে একটা বাচ্চা জন্ম দিতে পারে। আমি পারি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত্যু, ওখানে কেউ ছিল না। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম। বলেন 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 বলেন, আল্লাহর কথা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তখনও ছিলাম আমি। কথাটা এইভাবে বলবেন, তখনও ছিলাম আমি। এখন দুনিয়া আসছো, এখন তোমার সব হয়েছে, পর হয়ে গেলাম আমি। আবার যখন কেউ থাকবে না, আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ কোরআনে এই কথাই বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর যখন তোমার কেউ থাকবে না কবরে, তখনও থাকবো। কে বলেন? কে কে কে? জোরে 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 জোরে। আরে আল্লাহ নাম বলবেন, আমি কোনো সরকারের নাম বলতে বলি নাই তো, কোন দলের প্রধানের চেয়ারম্যানের নাম বলতে না, আমি মালিকের নাম বলতে বলেছি। কে কে কে? তখনও থাকবো আমি, তখনও আমি থাকবো, কেউ থাকবে না, কেউ থাকবে না, আমি থাকবো। এই কথাটা শুধু আমার আল্লাহর না, এই কথাটা আমার নবীজির। হুজুরে কোন সুবহানাল্লাহ। গত সময় আমি আলোচনা করছিলাম আমার নবীর ইন্তেকাল সম্পর্কে, মনে নাই? আমার নবীর শেষ বাক্য এটা ছিল, ওয়াজহিল্লাহ, ফাতেমা রে, আমি তোমার বাবা চলে যাব, আল্লাহর কাছে রেখে গেলাম তোমাদেরকে। মানুষ মরণশীল রে ফাতেমা। দুনিয়ার সব নবীরা যেরকম মারা গেছে, তোমার বাবা এখন চলে যাবে ফাতেমা, আল্লাহ মরবে না, আল্লাহ তোমাদের দেখে রাখবে। তখন ফাতেমা আস্তে ঘরের থেকে বের হয়ে গেলেন। ফাতেমা এমন একটি মেয়ে, যেই মহিলা সম্পর্কে আমার আল্লাহ কোরআন হাদিসের মধ্যে বিশ্বনবী এভাবে বর্ণনা করেন, যেই মহিলা ফাতেমা সম্পর্কে কোরআনে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন, ও নবী আপনার ফাতেমা আমার কাছে এতই প্রিয়, ফাতেমা যত দান করে সব দানগুলো আমার কাছে কবুল হয়। দুনিয়ার কোন মহিলার দান, কোন পুরুষের দান, কোন হুজুরের দান, কোন সভাপতির দান, কোন এমপির দান, কোন চেয়ারম্যানের দান, কোন মেম্বারের দান, কোন চকিদারের দান, কোন রিক্সা চালকের দান কে কবুল হয় পৃথিবীর কেউ জানে না। কতক্ষণ না কেন? কিন্তু আমি একজন মহিলা সম্পর্কে আপনাকে বলে দিচ্ছি, আপনার বিবিদের প্রত্যেকটা বিবির দান আর আপনার ফাতেমার দান ডাইরেক্ট কবুল হয়। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন কোরআনে। এবং ফাতেমা এমন একটা মহিলা, কোনোদিনও পুরান জিনিস, খারাপ জিনিস দান করতেন না। আমরা তো মসজিদে দান করি সবচেয়ে নষ্ট টাকা, সেরা টাকা, যেইটা কোনো পানের দোকানদার, চার দোকানদার, কাপড়ের দোকানদার নেয় না। 30টা জোড়া লাগাইছে, কস্টিপ লাগাইছে 17টা, টাকা নাই, ওর পকেটতে বাইরে তো গেলে ছিঁড়ে যায়, ওটা আস্তে করে পকেটতে বাইরে করে ব্যাগের মধ্যে দিয়ে দেয়। এটা তো সভাপতি দেখলো না। কথা কন না কে? এই বেটা, তোমার এই টাকা কে দিতে কইছে? কে দিতে কইছে তোমার এই টাকা? তুমি আল্লাহরে ধোকা দিলা। মনে রাখবা, তুমি আল্লাহরে ধোকা দাও নাই, তুমি ধোকায় পড়ছো।